বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরে যখন বান্দাকে রাখা হবে, নাকির এবং মুনকার দুজন ফেরেশতা আসবে। নাকির এবং মুনকার যে ফেরেশতা আসবে, তারা দেখতে কালো, চোখ হচ্ছে নীল, কালো আর নীল হচ্ছে ভয়ঙ্কর। তারা এসে কবরস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করবে। তারা এমন ভাবে আসবে কবরের মধ্যে, তাদেরকে দেখে মানুষ থরথর করে কাঁপবে, পরিস্থিতি এত ভয়াবহ হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল, আপনি যে ফেরেশতার ভয়ঙ্কর কথা বললেন, আমি আয়েশা টিকবো কি করে, আমি কবরে টিকবো কি করে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা টেনশন করে, কবরে টিকবো কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা এসে বলবে, মান রাব্বুকা, তোমার রবকে? ফায়াকুলু, ওই ব্যক্তি যদি মুমিন হয় সে বলবে রাব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফায়াকুলানা লাহু, ফেরেশতাদের থেকে আবার প্রশ্ন করবে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি? ফায়াকুলু, সেই ব্যক্তি বলবে দীনুল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। ফায়াকুলানা লাহু, ফেরেশতাদের আবার প্রশ্ন করবে, তোমাদের সোসাইটিতে, তোমাদের সমাজে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল। এই হাদিসটা দুই রকম এসেছে, মান নবিউকা অথবা মা হাজারুল্লাহ জিবই সফিকুম, তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? ফাইয়াকুলু, ওই ব্যক্তি বলবে হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন এই তিনটে বাক্য হয়ে যাবে, বাক্য তিনটে হওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাউলিজ মিনাস সামা, আল্লাহ তাআলা আকাশ থেকে বলবে, আন সাদাকা আবদি, আমার বান্দা ঠিক বলেছে, আমার বান্দা ঠিক বলেছে, আমার বান্দা ঠিক বলেছে। আল্লাহ তাআলা আকাশ থেকে কথা বলবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ফাফরিসুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়া লিবাসু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়া ইফতাহু লাহুল বাবাল মিনাল জান্নাহ, তার দিকে জান্নাতের দরজা খুলে দাও। এখন আপনার আমার কথা, 3 নম্বর, এখন আপনার আমার কথা। এখন যারা দুনিয়ার বুকে পণ্ডিত, যারা দুনিয়ার বুকে মাস্টার, যারা দুনিয়ার বুকে ডাক্তার, যারা দ্বীন ইসলাম বুঝে না, বাকি সব কিছু বুঝে, এরকম মানুষ যখন কবরে যাবে, যাদের মধ্যে দ্বীন ইসলাম নাই, যারা মুনাফিক, যারা বেদিন, যারা মুশরিক, যারা বেঈমান, যারা কবরে যাবে, তাদেরকে ফেরেশতা বলবে, একইভাবে ফেরেশতা বলবে কি? ফেরেশতা বলবে, তোমার দিন কি, তোমার রবকে, তোমার নবীকে চিনো কিনা? ফেরেশতা 3টে কোশ্চেন করবে, ওর 3টে কোশ্চেনের অ্যান্সার হবে হা হা লা আদরি, হাই হাই আফসোস আমি জানি না। হা হা লা আদরি, হাই হাই আফসোস আমি তা জানি না। হা হা লা আদরি, হাই হাই আফসোস আমি তা জানি না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাউনিদ মিনাস সামা, আল্লাহ আকাশ থেকে বলবে, আন কাযাবা, ও মিথ্যা কথা বলছে, ও মিথ্যা কথা বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে থামেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাফরিসুহু মিনান নার, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। আপনাকে আমি কি দিয়ে বুঝাই বীরভূমের মানুষ, জাহান্নামের বিছানা কত কঠিন হবে। এমনি গরমের দিনে যদি মনে করেন যে টিনের উপরে, ছাদের উপরে শুয়ে থাকবো, তাই তো সম্ভব হয় না খালি গায়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর জন্য কবরে কি করছে? আগুনের বিছানা বিছিয়ে দিচ্ছে। কিসের বিছানায়? আগুনের বিছানা। আচ্ছা, কোন আগুন? আপনাদের বীরভূমে তো ধান গম হয়, তাই না? ধান গম হয় তো নাকি? তো ধান গম যখন লাড়া পোড়ায় না মাঠে, দেখেছেন কি লাড়া পোড়ানোর দৃশ্য? যদি এই লাড়াগুলা এইখানে পোড়ায়, তো এখান থেকে 500 মিটার দূর থেকে এত আঁচটা লাগে, ওই এত আগুন। আর এই গোটা পৃথিবীতে যে আগুন আছে না, তাকে যদি আরো 69 দিয়ে গুণ করেন, এটা যে জাহান্নামের আগুন। কি করে বুঝাবো জাহান্নামের আগুন কত কঠিন? জাহান্নামের আগুনের রং কালো, জাহান্নামের আগুনের রং কালো। তো সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বলবে, শোনো, ওর জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়া লিবাসু মিনান নার, শুধু জাহান্নামের বিছানা নয়, জাহান্নামের পোশাক পরিয়ে দাও। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়া ইফতাহু লাহু বাবান মিনান নার, জাহান্নামের দিককার গেট খুলে দাও। এই গেট খুলে দেবে, পরিস্থিতি কি ভয়াবহ! এরকম অবস্থায় একজন ফেরেশতা এসে তাকে মারতে থাকবে, যে ফেরেশতা চোখেও দেখে না, যে ফেরেশতা কানেও শুনে না, যে ফেরেশতা চোখেও দেখে না, যে ফেরেশতা কানেও শুনে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফেরেশতা যখন ওকে মারবে, ও বাপরে মারে করে চিৎকার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, গোটা পৃথিবীর সবাই শুনতে পাবে, ইল্লা সাকালাইন, শুনতে পাবে না মানুষ, শুনতে পাবে না জিন, এটা কুকুরও শুনতে পায়। কবরের আযাব কত ভয়ঙ্কর! তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের দুই দিকের মাটিকে বলবে, হে কবরের মাটি, তুমি জোড়া লেগে যাও। এখন ওই মাঝে আপনি আর আমি, এখন কবরে মাটির যদি জোড়া লেগে যায়, আমাদের অবস্থা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বললেন যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে কবরের দুই দিকের মাটিকে জোড়া লেগে যেতে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা তাখতালিফা আদলাহু, এই ডান পাজরের হাড় আর বাম পাজরের হাড় এভাবে মিশে যাবে, এভাবে মিশে যাবে, দুই দিকের হাড় এভাবে মিশে যাবে, আর ওকে মারবে। এবার হাদিসের এক অংশ একটু আপনাকে আরেকটু বুঝাই।
যে ব্যক্তি মারবে তার চোখ থাকবে না, কান থাকবে না, মানে মারের আওয়াজ বুঝবে না, আর কোথায় মারছে বুঝবে না। পৃথিবীর সবচেয়ে খারাপ পুলিশ, ও যদি মানুষকে মারে তো মুখে মারে না। কেন? ও তো মানুষ, ওকে তো কোনো মা জন্ম দিয়েছে, ওর একটু ময়া হয় যে মানুষকে মুখে মারবো, খারাপ লাগে। কিন্তু যে ফেরেশতাকে আল্লাহ তাআলা মোতায়েন করেছে তার কি নাই? চোখ নাই, মানে কোথায় মারছে দেখতে পাবে না। আর ওর মারের গতি বাড়তে থাকবে। কেন? কারণ ও কানে শুনতে পায় না। ও ভাববে হয়তো মার লাগছে না, বোধহয় সে মারতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পর্যায়ে এসে বলছে যে তার হাতে যে হাতুড়িখানা থাকবে, এ দিয়ে যদি পৃথিবীর সবচেয়ে বড় পর্বতমালাতে মারা হতো তো পর্বতমালা ধূলিকণা হয়ে এরকম প্লেন হয়ে যেত। কি দিয়ে বোঝাবো আপনাকে আমি? কি দিয়ে বোঝাবো বলেন? কি করে সম্ভব? আপনাকে আমি বুঝাবো কি করে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিল কদর সাহাবী, আমরা সবাই জানি। তার মেয়ে আসমা, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে আমরা খুতবা শুনতে গেলাম। মহিলারা খুতবা শুনতে যেতেন, যে খুতবা শুনতে গেলাম। খুতবা শুনতে গিয়ে তিনি কবর নিয়ে আলোচনা করছিলেন। দু একটা হাদিস শোনার পরে যখন দেখলাম যে সামনের মুসলমান ভাইরা কবরের কথা শুনে কি যে কাঁদতে শুরু করলো, এমন জোরে জোরে কাঁদতে শুরু করলো, পেছনে আমরা বুঝতে পারলাম যে পরে কি বললো। এটা হচ্ছে উপলব্ধি, এটা তাদের উপলব্ধি ছিল। এখন আপনার আমার উপলব্ধিকে কি করতে হবে? বাড়িয়ে তুলতে হবে, উপলব্ধি জাগাতে হবে।